দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ মুক্ত করা হবে, এটাই হবে আগামী বাজেটের মূল দর্শন। ইআরএফ আয়োজিত বাজেট ও প্রত্যাশা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতিতে গণতন্ত্রায়ন প্রতিষ্ঠার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের বাধাগুলো দূর করা হবে। এ সময় বাজেট বাস্তবায়ন ও বরাদ্দের সুষম বণ্টন ও ব্যয় নিশ্চিত করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে রাজস্ব ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। অর্থনৈতিক এমন নানামুখী চাপের মধ্যেই নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। এমন বাস্তবতায় বিনিয়োগে গতি ফেরানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা রক্ষাই সরকারের জন্য বড় পরীক্ষা। মঙ্গলবার রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এমন প্রত্যাশা তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। স্পিনিং মিলের মালিক আছে, আমরা যারা তুলা কিনতাম, আমাদের টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে। অনেকেই মনে করেন ব্যবসায়ীরা সেই শুধু ট্যাক্স মকুফ করতে চায়, আমরা ওইটা বলছি না। আমরা বলছি ডু এ স্ট্রাকচারিং সাচ এ ওয়ে দ্যাট আমরা উই আর এবল টু রিসিভ দিস ডিভিডেন্ড ফ্রম ফার্দার ট্যাক্সেশন। দেখা যায় যে যারা কর দিচ্ছে তাদের কি মানে লো হ্যাঙ্গিং ফ্রুটের উপরেই কিন্তু বেশি চাপ আসে। নতুন নতুন ক্ষেত্রটা সত্যিকার অর্থে তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেটাই হচ্ছে বিষয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, দেশের বাজেটে সবসময় নিম্ন আয়ের মানুষেরা বঞ্চিত হচ্ছে। এবারের বাজেটে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। একই সঙ্গে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ মুক্ত করা হবে। সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফ্যাসিলিটেট করা। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন। অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি। অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নতুনভাবে সাজানো হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি। এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবেন। 4 জন কমিশনার, একজন চেয়ারম্যান। ইনশাআল্লাহ ইউল সি বিগ টার্ন অ্যারাউন্ড। ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট পাচ্ছি আমরা, আইন কানুনগুলো চেঞ্জ করে দিচ্ছি। দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মে দেশের অনেক ব্যাংকে দেখা দিয়েছে মূলধনের অভাব। অর্থমন্ত্রীর মতে, কার্যকর পুঁজিবাজার গড়ে উঠলে তা হবে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। এতে চাপ কমবে ব্যাংকের উপর। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।